ওরে ভাই রে ভাই! বৈভব সূর্যবংশী মানে বৈভব সূর্যবংশী কোনো ব্যাটসম্যান নাকি অন্য কোনো কিছু ভাই? অন্য গ্রহর ভাই অন্য কোনো জগতের কি কেউ? নাইলে এই একটা বাচ্চা ছেলে ১৫ বছরের একটা বাচ্চা ছেলে কিভাবে এরকম করে খেলতে পারে? শুধু জাস্ট খেলাই না ভাই, গতকালকের ম্যাচটাতে যা কিছুই করছে সেই বিষয়ে একটু আলোচনা করব দর্শক। তবে যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন কিংবা আমার ভিডিওটাতে ১ম দেখছেন এরকম অবশ্যই একটু ভাই সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনেই ভিডিও করার মূল মন্ত্র আসলে সত্যিকার অর্থে। যখন চ্যানেলের অ্যানালিস্টকে দিয়ে গিয়ে দেখি যে কোনো সাবস্ক্রাইবার বাড়ে নাই, ভিউজ বাড়ে নাই, তো এই জিনিসগুলো খারাপ লাগে। তো কাইন্ডলি একটু করে দিবেন। তো বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলছিলাম। বৈভব সূর্যবংশী, বিহারের বৈভব সূর্যবংশী ১৫ বছর বয়স একটা ছেলের। এই ছেলেটাকে নিয়ে অনেক ভিডিও করা হয়েছে এর আগে। কিন্তু সত্যিকার অর্থে না ভাই যত আ প্রশংসাই করি না কেন, প্রশংসা যেন কমই হয় তার জন্য, প্রশংসা কমই হয়। গতকালকে দেখেন, গতকালকে এলএসজির বিপক্ষে টসে জিতে রাজস্থান রয়্যালস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। সেইখানে লখনউ ব্যাটিং করে ১ম এ ২২০ রান সংগ্রহ করে। তো ২২০ রান কিন্তু ভাই মোটামুটি অনেক কমও বলা চলে না বর্তমানে টি-টোয়েন্টি স্ট্যান্ডার্ড অনুযায়ী, আবার অনেক বেশিও বলা চলে না। বাট ২২০, ১২০ বলের চাইতেও আরো ১০০ রান বেশি, কিন্তু অনেক বেশি। সেটা জয়লাভ করতে হইলে সেটার এগেইনস্ট এ কিন্তু আপনাকেও একটা দুর্দান্ত শুরু করতে হবে। দুর্দান্ত একটা ব্যাটিং কিন্তু আপনাকে করতে হবে। তো সেই জিনিসটাই করছে হচ্ছে আপনার রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী ১৫ বছর বয়সের বিস্ময় বালক। একটা সময় হয়তোবা আসবে যখন প্রত্যেকের মুখে, মুখে এই বৈভব সূর্যবংশীর নাম থাকবে। যখন একটা সময় ছিল যখন সবাই সচিন টেন্ডুলকারের নাম মুখে, মুখে বলত, বিরাট কোহলির নাম মুখে, মুখে বলত। হয়তোবা ইন ফিউচার এ টাইম ইস কামিং যেখানে সবাই এই বৈভব সূর্যবংশীর নামটাই মনে, মনে বা মুখে, মুখে উচ্চারিত করবে যদি ক্রিকেটের খেলা হয়। দেখেন ভাই, সত্যিকার অর্থে আমি আমার লাইফে এরকম ব্যাটার দেখি নাই। এট লিস্ট এইরকম ১৫ বছর বয়সী একজন বিধ্বংসী ব্যাটার আমি আমার লাইফে সিরিয়াসলি দেখিই নাই। চিন্তা করা তো দূরের কথা। কারণ ১৫ বছর বয়সে আমরা যখন ক্রিকেট খেলছি আমরা কি করছি? আমরা তো জাস্ট ক্রিকেটটাই খেলছি। বাট ঐরকম প্রফেশনালি যে খেলছি বিষয়টা তাও না। মানে ১৫ বছর বয়সে আব্বা-আম্মা জোর করে টেবিলেই বসায় রাখতো পড়াশোনা করার জন্য। বাট এইখানে আরেকজন ছেলে মানে ১৫ বছর বয়সে আইপিএল এর মতো একটা বিশাল বড় মঞ্চে কিভাবে নিজেকে ছাপিয়ে যাচ্ছে দিনের পর দিন। গতকালকে যেই রেকর্ডগুলা ভেঙেছেন বৈভব সূর্যবংশী সেটা হচ্ছে গতকালকে দেখেন তিনি এইবার মনে হয় ২য় বারের মতো ৯০ এর ঘরে গিয়ে আউট হয়ে গেলেন। ভেরি আনলাকি, খুবই খারাপ লাগছে। একটা সেঞ্চুরি ডিজার্ভ করে ছেলেটা। ৩৮ বলে ৯৩ রানের বিধ্বংসী একটা ইনিংস ছিল যেখানে ১০ টা ছক্কার মার ছিল এবং ৭ টা ৪ এর মার ছিল। আর এইভাবে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে হ্যাঁ, রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা তিনি করেছেন এক সিজনে। সেটা হচ্ছে আপনার এই যে ৫২-৫৩ টা ছক্কা তিনি এক সিজনেই মেরে ফেলেছেন। এটা হচ্ছে আপনার রাজস্থান রয়্যালসের পক্ষে অল টাইম রেকর্ড। এর আগে এক সিজনে মেরেছিল হচ্ছে আপনার ৪৫ টা, যে সর্বোচ্চ ছিল জস বাটলারের ২০২২ সালে। তারপরে রিয়ান পারাগ আছে কিন্তু এরকম ৪০ এর নিচেই ছিল। বাট যে জিনিসটা করলেন আপনার এই ১৫ বছর বয়সের বৈভব সূর্যবংশী, তিনি তো নিজেকে ছাড়িয়ে গেলেন। শুধু তাই না, আর কিছুক্ষণ যদি থাকতেন হয়তোবা আমার কাছে মনে হয় যেন ক্রিস গেইলের রেকর্ডটাও ছাড়িয়ে যেতে পারতেন। ক্রিস গেইলের ৫৭ টার রেকর্ড আছে এক সিজনে। সেটা ২০১২ সালে ছিল হয়তোবা। তো সেটা হচ্ছে থাকলে আরেক কিছুক্ষণ থাকলে হয়তোবা আমার কাছে মনে হয় যেন সেটা ভেঙে যেত। বাট আফসোস এই জায়গাটাতে যে ছেলেটা সেঞ্চুরি পেল না। ৩৮ বলে ৯৩ রানের দুর্দান্ত একটা ইনিংস খেললেন। আসলে ওই যে একটা কথায় আছে না? বিগ ম্যাচ প্লেয়ার, বিগ ম্যাচ প্লেয়াররা কি করে জানেন না? বড়, বড় ম্যাচে ভালো খেলেন। এর আগে কয়েকটা ম্যাচে ফ্লপ করে গেছেন, সেখানে রাজস্থান রয়্যালস হেরে গেছে। কিন্তু গতকালকের ম্যাচটা একটা বড় ম্যাচ ছিল যেখানে মাস্ট উইন গেম ছিল ফর আরআর। আরেকটা ম্যাচ যদি তারা জিততে পারে তাইলেই তারা প্লে-অফস এ উঠে যাবে। এরকম একটা সমীকরণ যখন চলছিল তখন কিন্তু এরকম বড় ম্যাচে বৈভব সূর্যবংশীর মতো বড় প্লেয়ার, অবশ্যই বড় প্লেয়ার, এরকম বড় প্লেয়াররাই কিন্তু আসলে জেগে ওঠে লাইক অ্যাজ বিরাট কোহলি। দেখেন চেজ মাস্টার বলা হয় যাকে, যত রানই করুক না কেন, সে এরকমভাবে একটা সাইড ধরে আগলে রাখবে যেখানটাতে আপনার দলের জয়টা নিশ্চিত করে তিনি মাঠ ছাড়বেন। তো আমার দৃষ্টিকোণ থেকে এই বৈভব সূর্যবংশীও বড় ম্যাচের প্লেয়ার। বড় ম্যাচে আপনাকে খেলে দিবেন, যেটা আপনি এক্সপেক্টও করবেন না এরকম একটা ম্যাচ তিনি খেলে দিবেন আপনাকে। তো আসলে সত্যিকার অর্থেই যতই দেখছি এই বৈভব সূর্যবংশীকে ততই অবাক হচ্ছি। এরকম একটা ট্যালেন্ট মানে গড গিফটেড ট্যালেন্টই বলতে হবে ভাই। গড গিফটেড, কারণ গড গিফটেড যদি নাই হইতো এই ১৫ বছর বয়সের এই ছেলেটা আইপিএল এর বড় মঞ্চে খেলা তো দূরের কথা। বাট যেভাবে ডমিনেশন করে খেলা, সেটা আসলে
আমার ক্রিকেটের সাধারণ নলেজে, ক্রিকেটীয় জ্ঞানে আমি আসলে নিজে বুঝতে পারি না যে কিভাবে সম্ভব এটা। তো দর্শক আপনার কি মনে হয় এই বৈভব সূর্যবংশী একসময় কার রেকর্ডটা ভেঙে দিবে? সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই অবশ্যই প্লিজ ভাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।